হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। মাইসেলফ আশিক মন্ডল, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফিউচারবাজ কনসালটেন্ট। আজকের টপিক হচ্ছে ই কমার্স বিজনেস প্ল্যান। কি করে ই কমার্স বিজনেস প্ল্যান তোমরা মানে ই কমার্সে কি করে তোমরা নামতে পারো, যারা স্মল স্মল বিজনেস করছে তাদের জন্য এই বিজনেস প্ল্যানটা আমরা ফুললি প্ল্যান সেট আপ করে দিই। তো আমি সেটা প্রেজেন্টেশন বায়া তোমাদেরকে বোঝাবো, আজকে ফুললি টেকনিক্যালি বোঝাবো। তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে, তোমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটা কম্পিউটার। মানে সিম্পলি একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ বা একটা স্মল সিস্টেম, যে সিস্টেমের মধ্যে তুমি অ্যাডমিন সেকশনটাকে হ্যান্ডেল করতে পারো নিজের ই কমার্স বিজনেস। তো তার আগে একটু আমি খরচার ব্যাপারে আগে বলে দিই, কেন কি কোনো বিজনেসে নামার আগে যারা বলে কি জিরো ইনভেস্টমেন্ট বিজনেস, জিরো ইনভেস্টমেন্ট যেটা মার্কেটটা ছিল সেটা জিরো হয়ে গেছে এখন। কেন কি জিরো ইনভেস্টমেন্টে কোনো বিজনেসই নামানো যায় না, কেন ক্লায়েন্ট ওটাতে গ্র্যাব করা যায় না, একটু ছোটখাটো ইনভেস্টমেন্ট লাগে। তো ই কমার্স বিজনেসে যদি যারা বড় স্কেলে ভাবছো তো তারা সিম্পলি 1 লাখ ধরে রাখো, আর যারা ছোট স্কেলে ভাবছো তারা 35 বা 40,000 থেকে স্টার্টিং। তো আমি তোমাদেরকে আমার কোম্পানি প্রপোজালটা বোঝাচ্ছি। আফটার দ্যাট যে কোনো কোম্পানিতে তুমি মানতে পারো, কস্টিংটা 19-20 হবে, বাদ বাকি সব একই থাকবে। তো প্রাইসিং প্ল্যানের মধ্যে আসছি। প্রথম তো তোমাদের ই কমার্সের জন্য কি লাগে, ডোমেইন এন্ড সার্ভার্স লাগে। আফটার দ্যাট ইউজার সেকশন লাগে, মানে যেখানে ক্লায়েন্টরা তোমার ভিজিট করবে কি প্রোডাক্ট আছে কিনা। আফটার দ্যাট অ্যাডমিন সেকশন লাগে, অ্যাডমিন সেকশনে যেটা তুমি যেটাকে হ্যান্ডেল করবে। আর কিছু কিছু যারা সাব সেলার সেকশন লাগে, তো সেই সাব সেলার সেকশনটা হচ্ছে ভেন্ডার সেকশন, যারা ভেন্ডার নিয়ে কাজটা করে। বেসিক্সে আসছে তোমার শেয়ার, মানে বেসিক্স যেটা প্যাকেজ সেটা 27 থেকে 29,000-এর মধ্যে আসছে, বা 27 থেকে 29,000-এর মধ্যে আসছে, যেখানে এই জিনিসগুলো যেগুলো দেখছো সেগুলো প্রোভাইডেড থাকবে। সিলভার সেকশনের মধ্যে তোমার 35 থেকে 39 থাকবে। গোল্ড সেকশন 55 টু 57 থাকবে। অ্যান্ড ডায়মন্ড সেকশন যেটা আছে সেখানে একটা অ্যাপও প্রোভাইড করা হয়, তার জন্য তার কস্টিংটা 92,000 থেকে 94,000 ভ্যারি করে। এবার ডিফারেন্সটা কি, বেসিক্সে যেটা হচ্ছে সেটা শেয়ার সার্ভিস, মানে আমাদের যেটা বহরমপুর, আমার বেস ক্যাম্প, তো বহরমপুর সার্ভার প্রোভাইড করা থাকে, বহরমপুরের সার্ভার। সিলভার সেকশনেও তোমাদের বহরমপুর সার্ভার শেয়ার সার্ভিস থাকে। হ্যাঁ, এটা অল ইন্ডিয়ান সার্ভার, যে কোনো ইন্ডিয়া যে কোনো কর্নারে ইউজ করতে পারো, বাট সার্ভার প্ল্যানটা আমার বহরমপুরে, তার জন্য বহরমপুর সার্ভারসই বলিয়ে দিই। তারপরে আসছি গোল্ড সেকশনে। গোল্ড সেকশনটা ডেডিকেটেড সার্ভার হবে। ডেডিকেটেড সার্ভার মানে একদম অল ওয়ার্ল্ড ডেডিকেটেড সার্ভার, যে এই সার্ভারটা আমাদের হায়দ্রাবাদে পুট আপ করা আছে, তো তোমরা ডেডিকেটেড সার্ভার পাবে। ডায়মন্ড সেকশনটাতে তোমাদের ডেডিকেটেড সার্ভার 3 ডোমেন সার্ভার আছে, তুমি যে কোনো টাইমে ইউজ করতে পারো। আফটার দ্যাট এই যে কস্টিংস গুলো হচ্ছে, কস্টিংস গুলো অ্যাজ পার দ্য ডিফারেন্স থাকে। যদি কস্টিং বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কল করে নিও। কল নাম্বার দেয়া আছে 9732322557। এটা ডাইরেক্ট তোমরা মার্কেটিং হেডের কাছে তোমাদের কল চলে যাবে, তোমরা ডিসকাস করতে পারো, বিজনেস প্ল্যান ডেভেলপ করতে পারো। আফটার দ্যাট আসছি আমি এর পরের যেটা প্রপোজাল বা প্ল্যান বলতে পারো, সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। কোনো বিজনেস করার জন্য প্রথম মার্কেটিং স্ট্র্যাটেজি লাগে। মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ই কমার্স বিজনেসে তোমার প্রথম প্রথম মার্কেটিং স্ট্র্যাটেজি এমপ্লয়ের উপরে খরচা করবে না। প্রথম প্রথম তোমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে যাবে। ডিজিটাল মানে রেন্টেশন এন্ড কাস্টমার্স, মানে কাস্টমার্সটাকে তোমার অডিয়েন্স, মানে তোমাকে অডিয়েন্স বাড়াতে হবে। তো প্রথম প্রথম কোনোদিনই ফিজিক্যালে যাবে না। ফার্স্ট ফার্স্ট তুমি তৈরি করে নিলে, তোমার প্ল্যাটফর্ম তৈরি করে নিলে, ওখানে প্রোডাক্টের জন্য সার্ভে করে নিলে কি কি প্রোডাক্ট তুমি দেবে। যেটা আমি সামনে একটা দেখাচ্ছি, এটা স্পোর্টস গেমের প্রোডাক্ট, মানে টয়েজ এর ই কমার্স বানানো আছে। তো এরকমই তুমি যে কোনো প্রোডাক্ট দিতে পারো, মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট দিতে পারো অ্যাজ আপন ইউর ডেভেলপমেন্ট। কাস্টমার নিয়ে আসলে রেভিনিউ প্রফিট দেখে নিলে কি হ্যাঁ সার্ভেতে দেওয়ার পর আমার প্রফিটটা কত আসছে। রেফার করো, শেয়ার করো, মানে এফবি, ইউটিউবে একদম প্রতিটা বন্ধুর কাছে পাঠাও, লিঙ্কটাকে পাঠাও, বা তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, এভরিওয়ান, সবাইকে তুমি লিঙ্কটাকে পাঠাও। আমাদের তরফ থেকে কি সাপোর্ট থাকবে, তোমাকে 5টা প্রমোশনাল ব্যানার উইল গিভ, ইটস ফ্রি অফ কস্ট। একটা লোগো, তোমার ব্র্যান্ডিং একটা লোগো থাকবে। স্মল ইনস্টাগ্রাম ব্যানার্স যেগুলো থাকে সেগুলো আমরা প্রোভাইড করে দেবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবো, এফবি পেজ ক্রিয়েট করে দেবো। এবার এখানে প্রমোট করার আমরা স্টার্টিং গাইড দিয়ে দিই বা ট্রেনিং দিয়ে দিই ছোট করে। আফটার দ্যাট আমাদের কাছে নিজস্ব কো স্পন্সর বা কো পার্টনার আছে যারা ডিজিটাল মার্কেটিং করে, তাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট করে দেবো। যদি তোমাদের বাজেটে ওটা পোষায় তাহলে তোমরা ওটা আগে করতে পারো। তারপরে আসছি সিম্পল সিম্পল কিছু কিছু পয়েন্ট বোঝাবো, বেশি কমপ্লিকেট বোঝাবো না। আফটার দ্যাট ফান্ডিং রিকোয়ারমেন্টে, মানে কি ফান্ডটা দরকার হয়। দেখো এখানে ফান্ডিং কি দরকার, অ্যাডভার্টাইজমেন্টে দেখো 15.54% তোমার ফান্ড দরকার হয়। টেকনিক্যালে মানে ই কমার্সের টেকনিক্যাল ফান্ডটা একটু বেশি। প্রোডাক্টিভে ফান্ড তোমার স্টক বেশি রাখতে, তুমি যদি বেশি স্টক রাখো তাহলে তোমার বেশি ফান্ড রাখবে। স্টক যদি কম রাখো তাহলে তোমার ফান্ডটা কম লাগবে। লজিস্টিকটা তো তোমার একটু বেশি ভাবতে হবে, কেন কি লজিস্টিকটা হচ্ছে তোমার ডেলিভারি, কেন ফ্রি ডেলিভারি হতে পারে বা কস্টলি ডেলিভারি। এর জন্য কেউ কেউ ডেলিভারি পার্টনারের সাথে এনগেজ হয়ে যায়, বা কেউ কেউ নিজস্ব ডেলিভারি কিছুদিনকার জন্য রাখে।
তো আমার এটা সাজেশন কি যখন প্রথম আছো, প্রথম ডেলিভারিটা নিচে রাখো, আফটার দ্যাট ডেলিভারি পার্টনারদের সাথে তুমি ওটাকে মানে মার্জ আপ করে দিতে হবে। আর কমিশন বেস হচ্ছে ছোট ছোট যেগুলো মানে ইউটিউবার হলো বা তোমার ফেসবুক পেজেস হলো, যারা বহুত বড় বড় গ্রুপ চালায়, তাদেরকে কমিশন মানে তোমার ওই পেজ থেকে লিঙ্ক ক্লিক করে বা কেউ যদি তোমার প্রোডাক্টটা সেল করে, তা তুমি তাকে কমিশন দিতে পারো। ইটস কমিশন ওরা 15.4% কমিশন তুমি প্রোভাইড করো, তোমার প্রফিট মার্জিন থেকে তুমি দিতে পারো। এটা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স করা আছে, এটা আমাদের মানে যতগুলো আমরা করেছি তাদের এগেনস্টে একটা সার্ভে করে একটা ফান্ড রিকোয়ারমেন্ট, এরকম একটা ফান্ড লাগে। মানে আমি বললাম না, মানে যদি ছোট একটা বেসিক্স প্যাকেজ দিয়েও যদি তুমি টেকনিক্যাল করো, তা তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট 50,000 থাকবে ইন ই কমার্স না। আফটার আসে সাইজ অফ দ্য মার্কেটটা খুবই বড়, 10 বিলিয়ন পিপলস এর মার্কেট, তার মধ্যে সার্ভিস মানে যাদের সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট আছে সেটা 5 বিলিয়ন আছে, এখনো সার্ভিসেবল অফটেন মার্কেট এসওএম যেটা আছে 1 বিলিয়ন আছে। আর তুমি টোটাল টার্গেট 10 বিলিয়ন পাচ্ছ যদি তোমার ইউনিক প্রোডাক্ট থাকে। আবার তুমি যদি ইউনিক প্রোডাক্ট না থাকে মানে ইউজার প্রোডাক্ট, তাহলে তুমি 1 বিলিয়ন পিপল পাচ্ছ। 1 বিলিয়ন পিপলস আর মোর এনাফ দ্যান টু স্টার্ট আপ বিজনেস। এবার আমি বলছি তোমার মানে টার্গেট বেস, রিটেল মার্কেট শেয়ার টার্গেট বেস কে কে তোমার সাথে কম্পিট করবে। প্রথম তো কম্পিট করবে তোমার সাথে অ্যামাজন, যে 31% মার্কেট হোল্ড করে বসে আছে, ঠিক আছে। দেন ফ্লিপকার্ট, সেও হোল্ড করবে। আদার্স এ কিছু কিছু আছে, মানে আদার্স তোমরা ট্রাই করবে এই পোর্শনে আসা। পেমার্ট, পেটিএম মল আছে, মিন্ত্রা আছে, স্ন্যাপডিল আছে, এবার আছে সুপার আছে, ফি আছে, বিগ বাস্কেট আছে। এগুলো মার্কেট শেয়ার হ্যান্ডেল করছে। এবার তুমি এর মধ্যে একটা ঢুকছো, তোমার প্রোডাক্ট ইউনিক থাকতে পারে। আগে সার্ভে করো দেখি আমার প্রোডাক্ট কি হবে, যেটা আমি প্রথম লোকাল মার্কেটে শুনবো what I need to provide, আমি কি বিজনেসকে প্রোভাইড করব। সার্ভিসও অনেকজন প্রোভাইড করে, এরকম নাকি শুধু রিটেল মার্কেটে তুমি ভাবছো, সার্ভিসও প্রোভাইড করতে পারে। আপনার কাছে কারেন্ট বিজনেস গ্রোথটা প্রচুর বড় এখনকার, মানে 81 crores, মানে 81,525 crores এর মার্কেট বসে আছে অনলাইন মার্কেটিং এ। দেখো, এমনিতে গরম প্রচুর বাড়ছে, কেউ বাইরে যে শপিং করতে চায় না, ঠিক আছে। মানে মানুষ ওরকম টাইপের ব্যাপার, মানুষ পুরো হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে মানুষটা এখন লেজি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। যদি বাড়ির কাছে তুমি মাল পৌঁছে দাও, ওটা ভালো থাকে বা জেনুইন থাকে, তো মানুষ ওটাতেই বাই করে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল, মানে তুমি যখন বানাচ্ছো বা তুমি যদি if you are founding if you are founder of something like e-commerce, তোমাকে আগে নিজে কোশ্চেন করতে হবে কি ভাই আমি কি জিনিস বা আমার কি জিনিস মার্কেটে নেই। পুরো মার্কেটে অনেক এরকম আছে যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম নেই। মানে we are largely creating something like প্ল্যান্ট বিক্রি করতে পারো, মানে ছোট ছোট নার্সারি প্ল্যান্ট মার্কেটে, অনেক মার্কেটে আছে, ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এখনো আসেনি। মেনি মোর গ্রোসারি ভালো ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এখনো আসেনি, আসছে। ফুড পান্ডা যেগুলো সুইগি, ওরা এখনো পুরো মার্কেটটাকে কভার করতে পারেনি। তারপরে অনেক কিছু আছে বেসিক মানে ইউনিক থিংস যেগুলো ক্লায়েন্ট খুঁজে বেড়ায়, পায় না, বেসিক্স রিকোয়ারমেন্ট সেগুলো আছে। হ্যাঁ, তোমরা যদি চাও কিনা ইউ উইল আ পার্টনার উইথ আস, তো আমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমরা জয়েন্ট ভেঞ্চারেও কাজ করি। আইডিয়া তোমার হতে পারে, উই উইল ডেভেলপ, একটা পার্টনারশিপ একটা থাকবে কিনা, একটা পার্টনারশিপ শেয়ার থাকবে, সেটাও হতে পারে। এইটুকু ছিল। এবার এরপর আসি ইনভেস্টমেন্ট টাইমলাইন, মানে কার পরে কোনটা ইনভেস্ট করতে হবে। তো যদি তোমার কাছে আইডিয়া থাকে, প্রথম তো এফবি পেজ থেকে স্টার্ট করো, এফবি পেজে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করে দাও। হ্যাঁ, এখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে এফবি তে একটা মার্কেট আছে, মানে একটা এফবি পেজ মার্কেট তৈরি করা যায়। মার্কেট তৈরি করে কোনো প্রোডাক্টগুলোকে দাও যে হ্যাঁ এই প্রোডাক্ট আছে আমার কাছে, কেউ কিনতে চায় কিনা। আফটার দ্যাট ই কমার্সে শিফট করো। ই কমার্স তখন একটা ডেভেলপার বা কোনো একটা গ্রুপ অফ অর্গানাইজেশনের কথা বলে একটা ই কমার্স পেজ, আফটার দ্যাট প্রোডাক্ট ইনক্রিজ প্রোডাক্ট ক্যাটাগরি, মানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট যত তুমি সামলাতে পারবে। এরকম নাকি সব প্রোডাক্ট নিয়ে আসলে সামলাতে কিছুই পারলে না, না। যেটা যেটা ইনক্রিজ হবে, তুমি দেখছো ক্লায়েন্টের যেটা তোমার ইয়ে আছে, মানে রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্ট কি জিনিস পছন্দ করে সেই জিনিসটাকে নিয়ে এসো। আফটার দ্যাট লজিস্টিকে যাবে, লজিস্টিকে হায়ার মোর এমপ্লয়েজ বা ডেলিভারি পার্টনার্স, মানে তুমি প্রথমেই এমপ্লয় হায়ার করো বা ডেলিভারি পার্টনার সাথে কাজ, প্রথম নিজের কিছু দুটো টিম মেম্বার্স কে নিয়ে তুমি লজিস্টিকের সামলাও। লজিস্টিকে অনেকটা লাভ আছে, মেইন পুরো ই কমার্স এর মেইন মুদ্রা হচ্ছে লজিস্টিক, তোমাকে বাড়ি পর্যন্ত মাল পৌঁছে। আফটার দ্যাট আসছি আপগ্রেডিং, তারপর তুমি তোমার এই চারটে স্টেপ কমপ্লিট হলো, তুমি অ্যাপে কনভার্ট হলো, বা আফটার দ্যাট প্রেজেন্টেশন কোলাবরেট করতে পারো উইথ, সেটা বলছি করতে পারো। এবার ইনভেস্টমেন্ট হাইলাইটে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় যদি ইনভেস্ট এখানে ছেড়ে করবে, সোশ্যাল মিডিয়া মার্কেট তোমাকে ইনভেস্ট করতেই হবে, বিজনেস অর্গানাইজেশন স্পেশাল তোমাকে ফিল্ড নিতে হবে, যেটা সিজন আছে, দুর্গা পুজোতে তোমাকে ক্লোথিং বেশি ফোকাস করতে হবে, বা শুটস উপর বেশি টাইমে একটা ফোকাস করতে হবে।
ঈদুল ফিতর বা কুরবানির টাইমে তোমার একটা পুজো, there are in our India মানে 12টা মাসের মধ্যে many more festivals and many more seasonal are going on. তবে প্রতিটা সিজনের এগেইনস্ট পেয়ে যাবে। বৃষ্টির টাইমে রেইনকোট উইল বি অ্যাভেলেবল ইন ইউর ই-কমার্স সাইট, বা ছাতা তোমার ই-কমার্স সাইটে সবসময় অ্যাভেলেবল থাকে এরকম, বা ওয়াটারপ্রুফ শুজ হতে পারে, এরা মেনি মোর সার্ভিসেস দিতে পারো তুমি। তারপরে ডেটা অ্যানালাইসিস, ডেটা তো তোমাকে অ্যানালাইজ করতেই হবে যে হ্যাঁ ভাই প্রত্যেক পেজের অ্যানিমেশন কিভাবে কাস্টমার ভালো গ্রাহক করে। এরা মেনি মোর থিংস তুমি কল করে জানতে পারো। কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার দেয়া থাকলো, আমাদের কোম্পানির কন্ট্যাক্ট অ্যাড্রেস নিচে দুটো দেয়া আছে, একটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, একটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং হেডের ইমেল আইডি সেলসে আছে, ওখানে মেল করতে পারো। ওয়েবসাইট নাম্বার দেয়া আছে, ওয়েবসাইটের ইমেলে ওয়েবসাইটে যাবে, ইমেল ওয়েবসাইটে তুমি পুরো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ফুলিয়ে দেখতে পারবে ওয়েবসাইটে যে, বা আমাদের ডাইরেক্ট হেড অফিস আছে বহরমপুরে কালতলা রোডে, ডাইরেক্ট হেড অফিসে যে আমাদের যে কোনো বিজনেস, আজকালকার জবের মার্কেট খুবই খারাপ, তো ফর দ্য বিজনেস একটু ছোট ইনভেস্টমেন্টে যদি বিজনেসটা গ্রো হয়ে যায়, ইউ উইল বি লাকি ফর। বন্ধুরা বাই, আজকের জন্য এতই। আর আমি চাইবো কি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। লাইক করা ভুলো না। আর আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে ফিউচারবাজ এলএলপি, লিঙ্কড আছে ফিউচারবাজ এলএলপি, আপনি তো ফেসবুকে তো ফিউচারবাজ এলএলপি পেজ